আসে এ ভাই গরু পাগলারা আছে তো ভাই গরুটা কেমন হয়েছে সেটা বলেন আলহামদুলিল্লাহ সত্যি গাবতলী হাটের সবচেয়ে বড় সুঠাম দেহের দুটো গরু এরই মধ্যেই কিন্তু আলাপ আলোচনা করে বিক্রি হয়ে গেল ভালো লাগছে যে গাবতলী হাট কিন্তু জমে যাচ্ছে এই হাটে কিন্তু অনেক সম্মানিত ক্রেতা ভাইরা আসেন তারা দেখে শুনে এই হাট থেকে বড় বড় গরুগুলো কিন্তু কিনে নেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা গরু এটা আমাদের নাসির ব্যাপারীর এবং পিছনে আরেকটি গরু রয়েছে সেটাও কিন্তু সেই আরেকটি গরু তো যাই হোক এই দুটো গরু আমাদের এক ভাই নিয়েছেন আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই একটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্রাদার, আপনাকে মিস করতেছিলাম। আচ্ছা খুব খুশি হলাম কারণ ভাই গত বছরও বেশ কয়েকটি গরু নিয়েছিল আমরা প্রতিবেদন করেছিলাম মানুষ ভিডিও দেখে সবাই খুব দোয়া করছিল যে ভাই সুন্দর সুন্দর গরু নেন এবং ভাই চমৎকার কিছু কথা বলেন হ্যাঁ একটু জানতেই চাচ্ছি এই যে এই সুঠাম দেহের বড় বড় দুটো গরু এই সুঠামদের গরু জি আমি আসছিলাম নাসির ভাই কাছে হ্যাঁ নাসির ভাইকে বললাম নাসির ভাই দুইটা সুন্দর দেখে গরু দেখবেন কত মন কত লাইফ আমি দেখতে চাই না নেয়াজের সুন্দর মতো একটা গরু দিবেন যে আমি ভালো করে নেয়াজ দিতে পারি জি নাসির ভাই আমাকে দুইটা দিলেন আর খুব আন্তরিকভাবে এই গরুটা আমাকে আমি যে দাম বলছি ওই দামে উনি আমাকে দিয়ে দিয়েছে বাহ বাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ ওনার এই প্রাইসটা অনেক বেশি ছিল আমি নাসির ভাইকে বলছি নাসির ভাই আমি একটু লজ্জা পাই দাম দর করতে তো আমার এটা বাজেট আচ্ছা নাসির ভাই বলছে টাকা দেবেন আচ্ছা আমি যতটুকু জানি আপনি অনেক সময় ঈদের সময় বাইরে চলে যান হ্যাঁ আমি তো কিন্তু দেশে থাকেন না দেশে হ্যাঁ মানে নেয়াজ মেয়াজ করে চলে যাই চলে যান তো আপনার এটা কুরবানিটা হয় কোথায় গুলশানে গুলশানে হয় হ্যাঁ তো এবার মোটামুটি কয়টা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা আছে পাঁচ ছয়টা তো দিবই ছয়টা হ্যাঁ গতবারও আমরা প্রায় এরকমই দেখি আর এই আপনাদের কথায় কুমিল্লা থেকে মিরপুর থেকে গাবতলী থেকে অনেক ইয়েতিমখানা আসছিল আর আমি সবাইকে দিয়ে দিছি গতবার আপনি বলেছিলেন সেটা কি এবারও বলার সুযোগ আছে অবশ্যই আপনি যদি একটু বলে আপনি আবার বলি আমরা তিনজন ফ্যামিলিতে আমার ছেলে 2 বছর হয়েছে পরশুদিন হ্যাঁ আমি আমার বউ এই আমার স্টাফরা এই যে এরা আমার স্টাফ কত খাবে 6টা গরু নিয়ে আমি কি করবো তো এই গরুটা আমি চাই জায়গা মতো আমি আজকে আসার সময় বলতেছিলাম যারা অনেক নিডি আছে দরকার আছে আমি ওদেরকে দিতে চাই ওকে আমি সবাইকে বলি নাসির ভাই এইদিকে কোনো ইয়েতিমখানা আসে বাচ্চাদের স্পেশালি বাচ্চাদের আমি ওদের খাওয়াতে চাই শুধু মাংস দিই নাই আমি শুধু মাংস দিই না মাংসের সঙ্গে চালের বস্তা তেল মশলা সব কিছু মাংস থাকলে রান্না করবে কিভাবে রান্না করার যোগ্যতা থাকলে তো আমি মানে অনেক ভালো লাগতো কে সবারই যোগ্যতা আছে তো আমি শুধু মাংস না আমি মাংসর সঙ্গে ভাত চাল কিনে দিই মশলা কিনে দিই তেল কিনে দিই বা রান্না করে খেতে পারে একটি মহতি উদ্যোগ এটা বড় শুধু গরু অনেকেই কিনেন কিন্তু ওনার চিন্তা ভাবনা আমি বলতে চাই এটা কোনো শো অফ না এটা শো অফ না আমাদের দেশে অনেক শিল্পপতি আছে অনেক বড় লোক আছে যেরকম আমি নিজে গুলশানে এই রমজানে 6000 রিক্সাওয়ালাকে খাওয়াইছি 6000 রিক্সাওয়ালাকে পার ডে 300-200 পুরা মাসে 6000 আর 2000 নতুন পাঞ্জাবি বাড়ছি রিক্সাওয়ালাদেরকে ভাই মহান রব্বুল আলামিন আপনার প্রতি কৃপা মানে কৃপা করুন এই প্রার্থনাই করি সবাই বলেন আমিন যাই হোক এই গরুটা কি দেখে পছন্দ করলেন আপনি কি মনে হয় না ভাই এই গরুতে যা পছন্দ না করে কি আছে সবকিছু আপনার চোখে ওই যে সুঠাম দে নাবি কি বলেন আপনারা নাবি কম্বল সবকিছু সব মিলিয়ে সুঠাম দেহ পুরো ব্র্যান্ড এই সুঠাম দেহের এটা একটা এবং আমরা পিছনে গরুটা দেখতে পাচ্ছিলাম না কারণ সবাই এখানে কিন্তু দাঁড়িয়ে ছিল এই যে এটা মাশাআল্লাহ দেখেন এটাও কিন্তু অনেক বড় একটা গরু দুইটাই এই গরুটা আজকে গত 2-3 দিন আগে এসেছিল আমরা দেখিয়েছিলাম
এটাও কালার বা কি, এটা চুজ বা এই একই? একই ভাই, একই। একই ভাই। আচ্ছা, গরু নিয়ে তো আপনি আলহামদুলিল্লাহ খুশি? আমি অনেক খুশি। নাসির ভাই কই? আমি অনেক কৃতজ্ঞ নাসির ভাই। নাসির ভাইকে এসে আমি বলছি ভাই আমি খুব লজ্জা পাই দাম দর করতে, হ্যাঁ এটা আমার বাজেট, হ্যাঁ এটা আপনি বলছেন। হ্যাঁ। নাসির ভাই 5 মিনিটে হ্যাঁ। আমি বলছি নিয়ে যান। বাহ বাহ, খুশি হলাম ভাই। বাজেট কি মিলে গেছে তো? ইনশাল্লাহ। সব থেকে বড় কথা হলো ভাই, হ্যাঁ। 1000 কোটি টাকাও যদি একটা মানুষের থাকে, যদি আল্লাহ কবুল না করে হজ করতে পারে না। উনি যে কথাগুলা বলছে, জি। এই কোন মন মানসিকতার কথা বলেন, কয়জন আছে এই ব্যক্তি? যদি এরকম ব্যক্তি বাংলাদেশে গুনি 2-4-10,000 থাকতো, তাহলে বাংলাদেশে আর এই রিক্সাওয়ালা থাকতো না, সবাই সুখী থাকতো না, গরিব মানুষ থাকতো না। আগে বাংলাদেশে আমার ঠিক মতো কেউ জাকাত দিত, হ্যাঁ। আমাদের বাইরের দেশ থেকে টাকা লাগতো না। লাগতো না। Yes! চমৎকার কথা বলেছেন যে জাকাতটা যদি শুধু ঠিক মতো দিত, হ্যাঁ। তো সেই জায়গায় হয় না। তো যাই হোক, আমরা কি বলতে পারি, কেমন জোড়া কি একটু আলোচনার বাজেট কি বলার সুযোগ আছে? ভাই চাইছিলেন আমার থেকে 17, হ্যাঁ ওকে। এত বড় গ্যাপে তো নাসির ভাই বিক্রি করেন, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। আমি ওনার টিভিতে দেখি নাসির ভাই 20-30 হাজার টাকা ভাতিজা হিসাবে ইয়ে করে দেয়, এত গ্যাপে দেয় না। জি। উনি আমাকে এই দুইটা হ্যাঁ। 13 লাখে দিয়ে দিয়েছে। 13? হ্যাঁ। বাহ বাহ, ঠিক আছে। আসলে ভাই বিষয়টা হলো 13 লাখ দেওয়াটা, আমার বাড়ি হলো কুষ্টিয়া। হ্যাঁ এখন আমার কাছ থেকে উনি গরু ছাড়া যাবে, এটাও কিন্তু আমার ভালো লাগবে না। হ্যাঁ। এটা কথা আমি পালছি 2.5 বছর, না হলে আমার 1 লাখ কম পড়ছে, 2 লাখ কম পড়ছে, এটা বড় কথা না। আমি চাচ্ছি যাতে ভালো প্রাইজে মানুষরে দিতে পারি, ভালো জিনিসটা, আচ্ছা। ভালো জিনিসটা দিতে পারি। আর একটা কথা হলো, হাটে মানুষ আসবে, আইসি 10 জায়গা যাচাই করবে, করার পরে নিবে। আমি বলবো না যে আমারটা নিতে হবে, আমার মতো আরও 10 ভাই আছে, সেখানে আপনারা যাচাই করেন, করে দেখেন যে আসলে নাসির ভাইটা ঠিক আছে কিনা। বাহ। এটাই আমার কথা ভাই। বাহ, খুশি হলাম ভাই। তার হারার কথা বলবো না, জি, কুরবানির নেওয়া যে জিনিস, জি। এ নাসির ভাই আমাকে খুব সুন্দর জিনিস দিছে, এটা দেখার মতো জিনিস দিছে। বাহ, না দেখার মতো সত্যি। হাটের মধ্যে এরকম গরু নাই, এই দুটো এক্সক্লুসিভ, এই দুইটা এক্সক্লুসিভ, এক গাবতলিতে এরকম গরু নাই। গরু নাই ভাই। তো আপনি যে বিক্রি করলেন, মোটামুটি কেমন ওজনে কোনো আমরা একটু পাইতে পারি বা এটা কি জাতের আমি গরু? ওজন দেখতে চাই না। আচ্ছা, ঠিক আছে, কি জাতের গরু সেটা বলেন। আসলে এটা বলতে গেলে ব্রাহ্মা করস, আচ্ছা। যেটারে আমরা ইনশাআল্লাহ নির্বংশ করার চিন্তা করতেছি। না, নির্বংশ করা যাবে না, কেন করতেছি, যাতে এটা গভর্নমেন্ট অনুমতি নাই বাইরের দেশের থেকে এটা আমদানি করা নিষেধ। আমরা যদি এই দেশের ভিতরে আমদানি করতে পারি, সেখানে আমরাই লাভবান হব। হয়তো একটা গরুর দাম 50-60 লাখ ছিল, সেখানে আমরা যদি 6 লাখে বেচতে পারি, তাহলে একজন কুরবানি দিয়েও শান্তি পাবে। এটা অনেক বড় সাইজের গরু, হ্যাঁ, ভালো একটা দামে। ভালো একটা দামে নিতে পারছি। এগ্রোতে জি। আমি নাসির ভাই, আমি বলতে চাই, হ্যাঁ। আমি অনেক অনেক কৃতজ্ঞ নাসির ভাই কে, এই মালটা, এই জিনিসটা আমি এগ্রোতে দামে পাইতাম না। কখনো না। এটা আপনি কি বলেন? আপনি কি বলেন? আপনার এক্সপিরিয়েন্স? না না না, ঠিকই বলেছেন, Okay. ঠিকই বলেছেন। তো ঠিক আছে ভাই, আপনি গরু দিয়ে খুশি, উনি নিয়ে খুশি। আমরা বলতে চাই, যেহেতু কোরবানির জিনিস, মহান রাব্বুল আলামিন এই কোরবানিটি কবুল করুন, এই প্রার্থনা করি, আমিন। আমরা সবাই মিলে সামনের গরুটাতে একটু আলহামদুলিল্লাহ বলবো, যেহেতু গরুটা হয়ে গেছে। সামনে আসেন, দুটো গরু একসাথে বলতে পারলে হতো। রেডি, সবাই মিলে একটু আসতে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 82,000 টাকা লাস্ট। হ্যাঁ 82,000 টাকা। 2000 বাড়াইছো? বাহ, শুকরিয়া। ও যে সাহস করে যে 2000 বাড়িয়েছে। হ্যাঁ, এখন নাসির ভাই দেখেন কি করবেন। আসলে ভাই, কয় পোলাপান তো সবারই থাকে। জি। আমি তো দেখি নাই যে এত ছোট পোলাপান গরু কিনে। গেছে বছর নিছে, জি। এবছরে আইছে। হ্যাঁ। আর সব থেকে বড় কথা হলো, আমার আইসি কইছে আপনার আমি বিগ ফ্যান। না, ঠিকই বলেছো তো, ঠিক বলেছো না? big fan তো। তে 2,65,000 টাকা আমার গরুটা খরিদ করা আরো 6 মাস আগে। তা আমি কইছি বাবা তুমি আমার চালানটা দিয়ে নিয়ে যাও, যাও, আমার লাভ টাভ কিছু লাগবে না, অন্তত চালানটা দাও। 3,25,000 হয় তাতে। কইছিলাম 3.5, কইলাম 3,25,000। হ্যাঁ? আর হলো না। আর হইবো না। আর হইবো না। আহ, 2 লাখ 82। তুমি ব্যাংকে জমা রাখছিলা? যা আমাদের বাজেট তা দিয়ে দিছি। বাজেটে বেশি দিয়ে দিছি। বাজেট কত ছিল আর কত? 2.5 লাখ ছিল, হ্যাঁ। আমি আরো 32 32 বাড়াইছি। আচ্ছা, দিয়ে দেন ভাই, 5 লিখা ভাই।
পাশের লাগি না গরু আমি কইছি আরেকটা লাভ করে টাকা লাভ করে বাজান 10 টাকা বাইর করো আরেকটা লাভ করে আপনার টাকা দেন এদিকে আজ থেকে 6 মাস এবারে সবকিছু যেহেতু হয়ে গেছে আচ্ছা 1000 টাকা দেন ওই ছেলে বাচ্চা না ও দেখো যেটা মনে করে থাক থাক সমস্যা নেই দেখা যাক কোনটা গরু আবার নামায় ফেলছে কেন উঠান এই গোটা মাথাটা উঠান নামায় দিয়েছেন কেন দেখা যাক এ ভাই সবাই আলোচনা করছে দেখা যাক এ বাইসতে বাতিজা যদি দেয় কি করবে এখন দেখেন কত 85 310 দিবা কি মেলা টাকা লোকসান আবাজান তুমি টাকা দিছো না তোমার কথা কোন ওইটা না ওই একটা কথা কইছি না আমরা মাঝখান থেকে ঠিক আছে 300 এটা আবার কি হলো? তুমি কও নিছি গরু বাচ্চা আরেক 90 গরুর দাম ঠিক আছে কি পয়সা যাও যাও খবর দাও তো 85 না না ভাতিজা বলো আরে যাও ভাতিজা না ভাতিজা বলো ভাতিজা বলো ভাতিজা বলো তুমি কি বলতাছো বলো তো খবর দাও 90 আচ্ছা যাই হোক এই বড় হওয়া পর্যন্ত গরু যদি তুমি ভালো থাকে কুরবানি কিনতে আসো আমার দাবি থাকবে তুমি আমার থেকে গরু নিয়ে যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ঠিক আছে আমার 35,000 টাকা গরুটাই কম হলো এটা আমার কোনো আফসোস নাই খালি তোমার কাছেই আমি নরম হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ভাই মাথাটা উঠান না ভাই আলহামদুলিল্লাহ সেই দীর্ঘক্ষণ ধরে এই গরুটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছিল সেই আজকে সত্যি কঠিন একটা অবস্থার এখানে কিন্তু সৃষ্টি হয়েছিল আমাদের ছোট্ট বাবু সেই দীর্ঘক্ষণ ধরে এটা আলোচনা করতে করতে দরদাম করতে করতে কিন্তু হয়ে গেল না ভাই গরুটা কেমন হয়েছে বাহ বাবা তুমি এই গরুটা প্রথমে বলো কি দেখে পছন্দ করলে এটা রং আর চুজ দেখেন রং আর চুজ কি জাতের গরু এটা জানো শাহিওয়াল শাহিওয়াল তুমি গরুর জাতও জানো জি বাহ গরু পাগলা বলা যায় হ্যাঁ চুজ কালার আর কি গতি মানে সাইজ সাইজ এর আগেও কি গরু কিনেছিলে এভাবে হ্যাঁ কত বছরের অভিজ্ঞতা তোমার গরু কেনার 2 বছর 2 বছরের অভিজ্ঞতা মানে এর আগে 2 বছর গরু কিনেছিলে কোথা থেকে কিনেছিলে গাবতলী হাট থেকেও নিয়েছি আবার গাজীপুর থেকেও নিয়েছি আচ্ছা 2 বছরের গাজীপুরের অভিজ্ঞতা গাবতলী হাটের অভিজ্ঞতা এইবার নাসির ভাইয়ের অভিজ্ঞতা এবার বাজার কি রকম মনে হচ্ছে তোমার কাছে একটু মানে একটু বেশি একটু বেশি আগেরবার থেকে একটু হলো বেশি একটু হলেও বেশি বাহ কেমন ভবিষ্যতে বাজারে এবার কেমন যেতে পারে সামনের দিকে কেমন মনে হচ্ছে তোমার কাছে বাড়তেও পারে কমতেও পারে বাড়তেও পারে কমতেও পারে জি চমৎকার বাবা গরু নিয়ে তোমরা খুশি কোথা থেকে এসেছিলে? মোহাম্মদপুর থেকে তো আমরা বিসমিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ আর দিয়ে কি নাম ভুলে গেছি তোমার শরীফুল ইসলাম শরীফুল ইসলাম শাওন তো সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ নাসির ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট বাবু নিল এবার নাসির ভাই বলেন অনেকক্ষণ ধরে দেখি যে খুব টানাটানি হচ্ছিল ঘটনা কি আসলে বিষয়টা হলো গেছে বছরে তারা নিচে গরু এই গাবতলী তার বাবার সাথে আইছে এখন যে বাবু ধরছে এবছরে তাদের নাকি ইনকাম বাণিজ্য কম এটা সেটা তো যাক আমি তো দাবি দিয়ে দিছি যে তুমি তো সামনে বছরও গরু কিনবা তো ইনশাল্লাহ ভালো হলে তো আমার থেকে নিবা তো এই দাবিটাই তোমার উপর থাকলো আবার আমরা ভবিষ্যতে ব্যবসা করে নিতে পারবো তো ইনশাল্লাহ আর একটা কথা হলো ভালো জিনিসটা আমরা দিতে পারি কাস্টমারে এটাই হলো আমার সব থেকে বড় কথা যে অল্প দামে ভালো জিনিসটা দিতে পারি আপনি গরুগুলো কই থেকে নিয়ে আসতেছেন এটা আপনি আসলে যারা জানে অনেকেই জানে আমার গরু বাউন্দির থেকে শুরু করি মেহেরপুর যে কোনো বাড়িতে গেলে আপনি খোঁজ দিতে পারবেন যে নাসির ব্যাপারীর গরু আমার বাড়িতে আছে মানে বাড়ি বাড়ি রাখছেন বাড়ি বাড়ি 2টা 3টা 4টা একটা এই অবস্থানই আছে তো এদের ফোনের সুদনে আমার এখন ঘুমিবদ্ধ হয়ে গেছে এমন অবস্থা কেন 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 কারণ এখন তো টাইম কাছে আসছে ভাই গরু নিয়ে যান আমরা এই সমস্যা আপনারটা নিয়ে আসছি আরেকজন কই আমারটা নিতেছেন না কে এটা গেলেন মানে এখন কাছাকাছি হয়ে গেছে যে কারণে আমরা একটু জ্বালায় আছি ইনশাল্লাহ সামনের দিন গেলা দেখা যাক
আজও এক গাড়ি আসতেছে, 1 ঘন্টার মধ্যে এক গাড়ি মাল নামি পড়বে। বেচাকেনা কেমন মনে হচ্ছে? ইনশাল্লাহ ভালো। আজকে গরু বেচা হলো দুইটা 4টা, একটা দিয়ে 5টা। বাজার কেমন মনে হচ্ছে? বাজার ইনশাল্লাহ এভাবেও যদি থাকে তে ক্রেতাও ঠকবে না, বিক্রেতাও ঠকবে না, ইনশাল্লাহ। আচ্ছা, মানে গত বছরের মতোই বাজার। হ্যাঁ, এই লেভেল এখনো আছে। ধন্যবাদ। সত্যি দর্শক, আমরা এখানে ছিলাম, একটা গরু সরাসরি একটু বেচা কেনার চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ, আরো পরপর দুটো সুঠাম দেহের গরু কিন্তু এই গাবতলীর হাট থেকে বিক্রি হয়ে গেল। সত্যি সুঠাম দেহের লাল শাহিওয়াল। সেই আমার ভাই একটু আগেই দেখছিলেন যে বড় গরু নিয়েছে, এই দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই দুটো লাল শাহিওয়াল, এই দুটো কি দেখে পছন্দ আপনার? সেম চুট, হ্যাঁ, কম্বল, নাভি সব কিছু। মানে এই বড় আর মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই তৈয়ব ভাই আমার খুব ক্লোজ হয়ে গেছেন। বাহ, লাস্ট ইয়ার হ্যাঁ, ওনার থেকে 6টা নিয়েছিলাম। জি। এবার উনি মন খারাপ করতেছিলেন, আর ওনার সঙ্গে এবার আমার লাস্ট টাইম 10 মিনিটে কাজ হয়ে গেছিল, এবার আমার 2 ঘন্টা লাগছে। আচ্ছা, ভাই মন খারাপ কেন ভাই? না না, মন খারাপ না, ভালো। নাসির ভাই থেকে নেওয়ার পরে আমার মনটা মানতেছিল না। হ্যাঁ, আমি বললাম না, তৈয়ব ভাইকে একটু মানে লাস্ট টাইম এবার দিয়ে দিছে, আমি ওনার থেকে নিই। হ্যাঁ, ইভেন দাম একটু টাইম লাগতেছিল, হ্যাঁ। পরে একটাতে এসে হ্যাঁ। বাট টাইম লাগছে, টাইম লাগছে এবার ওনার সঙ্গে টাইম লেগে গেছে। ভাই, টাইম লাগলে তো হবে না ভাই। আমি না ভাইজান আমারে মনের কাছ থেকে হ্যাঁ। 50 বেশি দিয়ে গেছে, আর আমার মনের কাছ থেকে আমি আমার দিয়ে গেছি। 50, আমার মনের কাছ থেকে 50 ভাগ কম